আসসালামু আলাইকুম। আমি মুবাশ্শের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের 116তম দিনে চলে আসলাম আমার প্রাণের পীরগঞ্জের 12 নং মিঠিপুর ইউনিয়নের এই মাদারগঞ্জ চত্রা এই এলাকাগুলো আমার ভীষণ পছন্দের। যখনই সময় পাই তখনই এই জায়গায় ছুটে আসি। ভীষণ ভালো লাগা ভালোবাসা কাজ করে। এই এলাকার মানুষদের আমার ভীষণ পছন্দ। এই পীরগঞ্জের বিশেষ করে এই মাদারগঞ্জের মানুষদের আমার একটু বেশিই ভালো লাগে। কেন বেশি ভালো লাগে জানি না। তো এটা হচ্ছে একদম মাদারগঞ্জের প্রাণ, এই চৌরাস্তা। অনেক মানুষ সব সময় এই জায়গাটাতে রাতের বেলায় জ্যাম লেগেই থাকে। ওইদিকে মাদারগঞ্জের যে বড় মসজিদটা, আর এই সোজায় এগিয়ে চলছি। মাদারগঞ্জে বেশ কয়েকবার এসেছি, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়েও গিয়েছিলাম। একটু বেশি ভালো লাগছে কারণ রোদ নেই, শরীরে ঘাম নেই, ফুরফুরে বাতাস, ফুরফুরে মেজাজ। আর এই রাতে সাইক্লিং করছি, অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করছে। উপরে বড় করে সাইনবোর্ডে লেখা মাদারগঞ্জ, দেখতে পাচ্ছেন কি না জানি না, ক্যামেরায় খুব ভালো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মাদারগঞ্জ। আমার হাতের বাম সাইডে একটা মাদ্রাসা। যদি আপনারা এই মাদ্রাসায় পড়ে থাকেন অবশ্যই জানিয়ে দেবেন। এই তো খাতির মাহমুদ সরকার গেট। এর আগে আমি এই রাস্তা ধরেই গাইবান্ধার সুন্দরগঞ্জে গিয়েছিলাম, হেঁটে হেঁটে একটা ব্রিজ দেখতে গিয়েছিলাম। এই তো অনেক মানুষ। এই মাদারগঞ্জ পীরগঞ্জে যে কয়টা জায়গা খুব বেশি পরিচিত, যেমন খালাসপীর বাজার, মাদারগঞ্জ বাজার, এই জায়গাগুলো পীরগঞ্জের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন কাজেই মানুষ ছুটে আসে। তো মাদারগঞ্জ এরকম একটা জায়গা। সো কেমন আছেন? এই তো মাদারগঞ্জ, আপনি তো অনেক আগের একজন মানুষ। আসলে মাদারগঞ্জ আগে কেমন ছিল আর এখন কেমন? আগে ভালো ছিল, আগে জমজমাট ছিল, আগে লোক বেশি ছিল, এখন কম। আগে জমজমাট ছিল, এখন লোক কম। এর একটা অন্যতম কারণ হতে পারে এখন কিন্তু ঘরে ঘরে হাট বাজার। তো বিভিন্ন জায়গায় হাট বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাড়ির কাছেই পাওয়া যায়। এজন্য হয়তো বাজার ঘাটে মানুষ একটু কমই আসে, বাট এগুলো কিন্তু অনেক পরিচিত একটা জায়গা। তো এখানে মাঝখানে বড় একটা পাকুড়ের গাছ, আর নিচে চারোদিকে অসংখ্য যানবাহন। আর আমি একাই সাইক্লিং করে এগিয়ে চলছি। বাংলার অলি গলি গ্রামগঞ্জ সব জায়গায় দেখছি। সো প্রতিদিন নতুন রাস্তা, নতুন মানুষ, সব মিলিয়ে ভালো লাগা একটু বেশিই কাজ করে। তো এই দিক দিয়ে সোজায় এটা হচ্ছে আমাদের পীরগঞ্জের শেষ সীমানা। মাদারগঞ্জ পার হলেই কিন্তু আরেকটা উপজেলা শুরু হয়ে যাবে। এটা গাইবান্ধায় চলে যাবো, এদিক দিয়ে গাইবান্ধা। বাট আজকে চলে যাব না, অন্য একদিন। তো বাট এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। এই জায়গাগুলোর সঙ্গে আমার অনেক সম্পর্ক, অনেক এসেছি, অনেক পরিচিত মানুষ এই জায়গায় রয়েছে। তো যাই হোক, সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। সো সবার সঙ্গেই দেখা হয়ে যাবে, দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।